আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি এস আরিফুজ্জামান। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমীতে বিভিন্ন মন্দির ও অস্থায়ী পূজা মণ্ডপ থেকে শোভাযাত্রা বের করা হয়। এরপর ভক্তরা ঢাক, ঢোল, শঙ্খ বাজিয়ে নিকটবর্তী নদী, পুকুর বা অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন। রংপুরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে মণ্ডপগুলোতে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠে। কালেক্টরেট সুরভি উদ্যানের সামনে থেকে বের করা হয় বিজয়া র্যালি। বিজয়া র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত ডেপুটি কমিশনার আবু সাইদ। র্যালি শেষে নগরীর বিভিন্ন পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। এবছর রংপুর জেলায় ৯১৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এদিকে কুড়িগ্রামে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। দিনভর ভক্তরা মণ্ডপে এসে আরতি দেন এবং সিঁদুর খেলায় মেতে ওঠেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পূজা মেলার আয়োজন করা হয়। জেলায় এবছর ৫৩৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। বিসর্জনের মধ্য দিয়ে লালমনিরহাটে দেবীকে বিদায় জানিয়েছেন ভক্তরা। জেলায় এবারে ৪৬৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক আহমেদ রফিক বার্ধক্যজনিত কারণে গতরাতে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। আহমেদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহমেদ রফিক সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য ২১ পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষা সৈনিক, প্রবীণ প্রবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আগামী ৫ই অক্টোবর সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে জাতীয় শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঐক্যজোটের আহ্বায়ক আব্দুল গফুর মণ্ডল। সভায় জাতীয় শিক্ষক দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রংপুরের কাউনিয়া উপজেলায় নতুন করে আরও ২ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। এর আগে পীরগাছা উপজেলায় ৮ ও মিঠাপুকুর উপজেলায় ১ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত করা হয়। গতকাল জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন জানান, আক্রান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ৫,০০০ ভ্যাকসিন দেওয়া হয়েছে। আরও ৩০,০০০ ভ্যাকসিন মজুত রয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৪ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা সহ বুলবুল মিয়াকে আটক করে। পরে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে অভিযান চালিয়ে শয়নঘর থেকে ৪৪ বোতল ফেন্সিডিল সহ সুমন মিয়া ও তার স্ত্রী আঞ্জু আরা বেগমকে আটক করা হয়। কুড়িগ্রামের রৌমারী হাটে ২টি হাট শেড পুনর্নির্মাণের কাজ শেষ হয়েছে। হাট বাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে শেড দুটি নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ৮২ লাখ টাকা। এতে করে হাটের মাছ, মুরগি ও কাঁচামাল ব্যবসায়ী এবং ক্রেতাদের ক্রয় বিক্রয়ের অনেক সুবিধা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে হাট শেড দুটি পুনর্নির্মাণ করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রণোদনার কারণে চলতি আমন মৌসুমে রংপুর অঞ্চলের বিস্তীর্ণ মাঠ সবুজে ভরে উঠেছে। বাতাসে ঢেউ খেলছে ধানের সবুজ পাতা। আবহাওয়া অনুকূলে থাকা, নিবিড় পরিচর্যা এবং সময়মতো সার ও কীটনাশক প্রয়োগের ফলে এবার ফলনের ব্যাপারে আশাবাদী কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রংপুর অঞ্চলের ৫ জেলায় এবার ৬,২০,৪০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর রংপুর জেলায় ২৭,০০০ কৃষককে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এবারের চাষাবাদ আগের বছরের তুলনায় আরও ভালো হয়েছে। অগ্রহায়ণের মাঝামাঝি ধান কাটা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের
AM/FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।